জয় মা তারা। বন্ধুরা, আজ আমি আপনাদের এই দুলাল ঠাকুরের অলৌকিক ঘটনা, যেটি মানুষের মনে অনেক প্রশ্ন জাগায়, কিভাবে তিনি এত লোকের সামনে করতোয়া নদীতে ডুব দিয়ে গরম খিচুড়ি তুলে সেই খিচুড়ি ভক্তদের বিতরণ করেন। বন্ধুরা, দুলাল ঠাকুর মহামায়াকে মানব আকৃতিতে স্বপ্নে দেখেন। প্রায় রাত্রিতে একদিন রাতে আনুমানিক 2টার দিকে জগৎজননী মা তাকে ডেকে বলেছেন, দুলাল দুলাল। উঠত অবিকল তার মায়ের কণ্ঠ। তিনি ভাবলেন, এত রাত্রিতে মা কি জন্য এত দূর থেকে আসলো। তিনি তাড়াহুড়া করে ঝাঁপ দিয়ে দেখেন মা কালী মুন্ডমালা গলায় দিয়ে উগ্র মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছেন। এই অকল্পনীয় দৃশ্য দেখে ঠাকুরের শরীর পাথর হয়ে যায়। মা জগৎজননী প্রথমে দেখা দিয়ে বলেন, বহুকাল পূর্বে এই আইসক্রিম ফ্যাক্টরির নিচে আমার পূজার বেদি ছিল এবং এখানেই পূজা হতো। আমি বহুকাল থেকে কষ্টের ভিতরে আছি, বহু দেশ ঘুরে তোকে পেয়েছি। আমাকে প্রতি শনিবার মঙ্গলবার একটু ফুল জল দে, ধূপধুনো দে, এতে তোর ভালো হবে, গ্রামের ভালো হবে, দেশের ভালো হবে। এই বলেই পলকেই মা জগৎজননী অদৃশ্য হয়ে গেল। তারপরে মায়ের আদেশে অনুযায়ী আইসক্রিম ফ্যাক্টরিতেই ঠাকুর পল্লী মাটি দিয়ে বেদি তৈরি করেন। প্রতি শনি ও মঙ্গলবার মা জননীর শ্রীচরণে ফুল জল ধূপধুনো নিবেদন করেন। এভাবেই কিছুদিন চলার পর দুলাল ঠাকুর দিনে দিনে কি রাতে তখন তিনি না কি মা জগৎজননীর ভাবাবেশ হতো এবং জ্ঞান শূন্য হয়ে পড়ে, শরীরে ক্ষত বিক্ষত হতো। এসব দেখে ওই এলাকার লোকজন বিভিন্ন অপপ্রচার করত। মায়ের নির্দেশে থাকায় ঠাকুর না কি মুখ খুলতেন না। এরপর শুরু হলো এক নতুন অধ্যায়। মায়ের নির্দেশেই ঠাকুর গোবিন্দগঞ্জের মেয়ে আলোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একদিন মায়ের নির্দেশে ঠাকুর গ্রামবাসী সকলকে বলেন, আগামী 22শে বৈশাখ মা কালীর আবির্ভাব হবে। ওই দিন সকালে নিরামিষ খাবারের জন্য ঠাকুর অনুরোধ করলেন। এই কথা গ্রামবাসীরা অনেকেই বিশ্বাস করল না এবং কেউ কেউ বলল, যেহেতু দুলাল বলছে দেখা যাক কি হয়। ঠাকুরের কথা মতো 22শে বৈশাখের দিন করতোয়া নদীর চরে কাউন খেতে মাটি খুঁড়ে মা কালীর বিগ্রহ তুলে ঠাকুরের বাড়ি নিয়ে আসে। এতে গ্রামবাসীরা ঠাকুরের প্রতি আস্থা ফিরে আসে এবং এ কথাটি মুখে মুখে সারা দেশ ছড়িয়ে পড়ল এবং দলে দলে মানুষ ঠাকুরের বাড়ি আসতে শুরু করলো। গ্রামবাসীরা স্থানীয় চেয়ারম্যান ও সহযোগিতায় একটি মন্দির স্থাপিত করল এবং ঠাকুর নিত্যদিন পূজা শুরু করে। ঠাকুরের পূজার সময় মায়ের নুপুরের শব্দ
ও শিব বাবার ডুগডুগির শব্দ মায়ের মুখ থেকে উলুধ্বনি শোনায়। এতে মা তার অলৌকিকতায় প্রমাণ রেখেছেন। প্রতি দীপাবলিতে কালী পূজায় মায়ের শ্রীপদ্মচরণ ও কেশারসী ঠাকুর ভক্তদের দেখান। প্রতি বছর 22শে বৈশাখ করতোয়া নদীতে পুণ্য স্নানের সময় ঠাকুরের করতোয়া নদীতে ডুব দিয়ে অলৌকিক প্রসাদ তুলে ভক্তদের মাঝে বিতরণ করেন। পুজো শেষে মাটি খুঁড়ে বিগ্রহ তোলেন। এ হলো একজন দুলাল ঠাকুরের হয়ে ওঠার গল্প। বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন আসলেই এটি কি সত্যি ঘটনা, কিভাবে এই দুলাল ঠাকুর করতোয়া নদীর জলের মধ্য থেকে গরম প্রসাদ তোলে, এটি আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে, আর ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক ধন্যবাদ। জয় মা কালী।